সম্মানিত ভিউয়ার্স, খুলনা শহরে দীর্ঘকাল পড়াশোনার করেছি, কিন্তু কখনো ময়ূর নদীর নাম শুনেছি। আমরা ভাবতাম যে ময়ূর নদীতে আসলে কোথায়, কিন্তু সেই ময়ূর নদীর অবশেষে আজ আমরা আপনাদের দেখাবো যে বাস্তবে যে ময়ূর নদীর যেখানটিতে দাঁড়িয়ে আছি, সেই ময়ূর নদীর বুক চিরে আপনার ঝুলন্ত যে সেতু দেখতে পাচ্ছেন, সেই সেতু যেটা মংলা সমুদ্র বন্দর সৈকত থেকে এখান থেকে এই সেতুটি ময়ূর নদীর বুকের ওপর দিয়ে চলে গেছে, যেটি আপনারা দেখছেন যে সেই ময়ূর নদীর ওপর দিয়ে আমরা এখনই আপনাদেরকে দেখাবো যে খুলনা শহরের ধুলাবালি এবং কোলাহলমুক্ত শহরের ব্যস্ততম সড়ক এবং ব্যস্ততম শহরের পাশে এতটুকু গ্রামীণ যে পরিবেশ এখানে রয়েছে শহরের পাশে, আপনারা দেখলেই আপনাদের সত্যিই ভালো লাগবে যে কত সুন্দর দেখুন গ্রামীণ পরিবেশ, যেটা ময়ূর নদীর দুই পাশে যেটা হলো হরিণটানা এবং যেটা হলো আপনার যে হরিণটানা এবং হোগলা যে গ্রামীণ পরিবেশ, কত সুন্দর দেখুন শান্ত নির্মল পরিবেশে এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে এই ময়ূর নদীটিকে আপনাদের দেখাবো যে ময়ূর নদী খুলনা শহরের একটি অন্যতম নদী। যে ময়ূর নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক স্থাপনা, যে কত গুরুত্বপূর্ণ সরকারের স্থাপনা এবং প্রতিষ্ঠান এই ময়ূর নদীর বুকে আছে। সেই ময়ূর নদীটিকে আপনাদের দেখাবো এবং ময়ূর নদীর বুকের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন যে এই মংলা টু খুলনা যে রেল সেতু যেটা দেখতে পাচ্ছেন, যে আমরা এখন সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এবং এই খুলনা টু এই যে রেল সেতু, এখান থেকে মংলা সমুদ্র বন্দরের যে পণ্যবাহী যে মালামাল বা সেগুলো এই সেতুর উপর দিয়েই দক্ষিণ অঞ্চলের সহ সারা দেশে একটা যোগাযোগ স্থাপনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই ময়ূর নদীর ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে ঝুলান্ত ক্যান্টিলিভার, যে উপরের যে বিম, যে সেতুর যে স্প্যান বা যে কংক্রিটের যে ইস্পাতের যে দ্বারা নির্মিত যে এই ময়ূর নদীর এই সেতুটি এক নান্দনিক এক স্থাপনা এবং এটি একটি যুগোপযোগী শৈলী নির্মিত একটি এখানে যে রেল সেতু, সেই রেল সেতুর উপর দিয়ে আমরা আজ আপনাদেরকে দেখালাম ময়ূর নদী, খুলনার একটা অন্যতম যে নদী, যেখানে শ্যাওলা এবং কচুরিপনা ভেসে যাচ্ছে। কবির ভাষায় আসলে এখানে নির্জন পরিবেশে আসলে কবিতা লেখার মতো একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। সেই ময়ূর নদী আপনাদেরকে আজ খুলনা পরিচয় করিয়ে দিলাম। বিকাল বা অবসর সময়ে আপনারা এখানে এসে খুব শান্ত এবং মনোরম চিত্তে এই জায়গাটিতে আপনারা বসে এটা একটা চিত্ত বিনোদনের জায়গা হিসেবে আপনারা এখানে ঘুরে যেতে পারবেন। সেই ময়ূর নদী, যেটা রূপসা ব্রিজের থেকে অদূরে খুব কাছাকাছি যে স্থানটিতে আমরা আপনাদেরকে আজ দেখালাম। ধন্যবাদ।